আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এমডি শাওন এফএল চ্যানেলের পক্ষ থেকে। তো আমরা প্রায় আমাদের চ্যানেলে একটা নতুন প্লেলিস্ট চালু করেছিলাম, সেটা ছিল মূলত ব্লেন্ডারের শেডার নোটস নিয়ে। তো এর পূর্বে আমরা অলরেডি শেডার নোটসের 3টা ভিডিও দেখে ফেলছি এবং সেখানে শেডার নোটসের কিছু গুরুত্বপূর্ণ শেডিং যেই নোটগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এর বাইরেও আপনার শেডার নোটসে প্রচুর পরিমাণে নোটস আছে। তো সেগুলো চাইলে আপনি বসে বসে ব্লেন্ডারের যে ডকুমেন্টেশন ওয়েবসাইট আছে সেখানে গিয়ে দেখতে পারেন। আর কিন্তু এর আগে অবশ্যই আপনাকে একটা বেসিক একটা আইডিয়া নিতে হবে এবং সেই বেসিক আইডিয়াটির জন্যই আসলে আমার মূলত এই প্লে লিস্টে করা। তো তার আগে বলে রাখি, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর চাইলে বেল আইকনটি দিয়ে রাখতে পারেন আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য। আর আপনাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার বা আপনার একটা সাপোর্ট হয়তো আমাকে আরও ভিডিও দেওয়ার জন্য নতুনভাবে অনুপ্রেরণাকে দিবে। তো সরাসরি চলুন আমাদের ভিডিওতে চলে যাই। তো আজকে আমি মূলত যেই শেডিং নোটসগুলি নিয়ে আলোচনা করব সেটা মূলত ছিল, আমি এখানে একটু নোট করে নিছি। তো আমাদের আজকের 3টা শেডার নোট নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো, একটা হলো ভেলভেট, আরেকটা হলো টুন এবং আরেকটা হলো হোল্ড আউট। তো আমরা যদি আমাদের এই ব্লেন্ডারে চলে যাই, আমি এখানে অলরেডি একটা টুন যেই বিএসডিএফটা আছে এটাকে আমি অ্যাড করে রেখেছিলাম। তো আমি এটাকে এখন আবার নতুন করে অ্যাড করব। তো সবার প্রথমে আমি আমার যেই লিস্টে যেটাকে রেখেছিলাম সেটা ছিল মোটামুটি আমাদের ভেলভেট। তো ভেলভেটটাকে যদি আমি একটু আমাদের শেডার নোডে চলে যাই, তো আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আমরা কিন্তু শুধুমাত্র এই শেডার নিয়ে আলোচনা করতেছি, নট টেক্সচার, নট কালার, ভেক্টর, কনভার্টার, কারণ প্রতিটা বিষয় আপনার আলাদা আলাদাভাবে কাজ করে। তো আপনি চাইলে এই সবগুলিকে মিক্স করেও একটা কাজ করতে পারেন, সেই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আমাদের আজকের আপাতত আমরা ভেলভেটটাকে যদি নিয়ে আসি, তো এই ভেলভেটটা হলো এমন একটা শেডার নোট যেটা মূলত আপনার রিফ্লেকটিভ কিছু কাপড়ের জন্য ব্যবহার করা হয়। সাপোজ আপনারা অনেক সময় দেখবেন যে কিছু চকচকে টাইপের কাপড় থাকে, মখমল কাপড়, বা আপনার একটু কি বলে সিল্কি টাইপের কিছু কাপড় থাকে। আবার দেখবেন কিছু টাইপের ভেলভেট নামের কিছু কাপড়ই আছে যেগুলো আপনার সোফার কাভার বা পর্দার জন্য ইউজ করে থাকে, যেগুলো অনেকটা চমকায়। তো সেই ধরনের ম্যাটেরিয়াল যদি আপনার দরকার হয় সেক্ষেত্রে আপনি এই ভেলভেট শেডার নোটটা ইউজ করতে পারেন। আমরা যদি এটাকে জাস্ট আমাদের সারফেসের সাথে যদি কানেক্ট করে দিই তাহলে দেখবেন যে অলরেডি আপনি একটা চমকানো লুক কিন্তু দেখতে পাচ্ছেন। কিন্তু এটা মূলত আপনার অবজেক্টের মানে ফেব্রিক অথবা ক্লথ রিলেটেড এই টাইপের অবজেক্টের জন্য এটা সবচেয়ে বেশি পরিমাণে ইউজফুল। তো আমি যদি এখানে একটা দেখেন সিগমা নামের একটা ভ্যালু আছে, এই সিগমা ভ্যালুটাকে যদি আমি একটু এরকম নাড়াচাড়া করি তাহলে আমি কিন্তু এটার ভিতরে যে চমকানো যে এফেক্টটা আছে সেটাকে বিভিন্ন মোডের মতো করে নিতে পারবো আমার মতো করে। এছাড়াও যদি আপনি এই শেডারটা সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান, আমাদের আপনি যদি ব্লেন্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যদি আপনি ভেলভেট লিখে একটু সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন আপনাদের এই যে ডকুমেন্টেশন, এখানে বলেই দিছে তারা এটা ক্লোথ ম্যাটেরিয়ালের জন্য বেশি পরিমাণে ইউজ হয়। এবং দেখেন সেটাকে আসলে কীভাবে আপনার কালারটাকে রিফ্লেক্ট করে, সেখানে একদম একটা এক্সাম্পল সহকারে কিন্তু আপনাকে বলে দিছে। তো আপনার যখনই কোনো এরকম টাইপের ম্যাটেরিয়াল দরকার হবে আপনি চাইলে কিন্তু তখন ভেলভেটটা ইউজ করতে পারেন। দেখেন আমি এখানে একটু সিগমাটা একটু বাড়িয়ে দিলাম কারণ এত পরিমাণে থাকে না। এবং এখানে যে একটা ভ্যালু আছে সিগমার সাথে, এটাকে চাইলে আপনি আরও বেশ কিছু অ্যাট্রিবিউট বলেন, আরজিবি বলেন বা নয়েজ দিয়েও এটাকে আপনি চাইলে মডিফাই করতে পারেন, কিন্তু সেটা আমরা পরবর্তীতে অন্যভাবে দেখব এটাকে কীভাবে আমাদের মডিফাই করতে হয়। তো আজকে আমাদের জাস্ট আমাদের এই ভেলভেটটাকে একটু জেনে রাখলাম, ভেলভেটটা আসলে আমাদের কোন কোন কাজ ইউজ করতে পারি। অথবা আপনার দেখবেন যে কিছু জিন্স থাকে, মানে ছেলে অথবা মেয়েদের, সেটাকে যখন দেখবেন যে আপনার গার্মেন্টসের যেই টাইপের জিন্সের প্যান্টগুলো থাকে সেগুলো দেখবেন যে একটু ওয়াশ করার পরে কিছু একটা চমকানো একটা লুক চলে আসে। তো সেরকম টাইপের লুক করার জন্য কিন্তু আপনি এই কি বলে আপনি ভেলভেটটাকে ইউজ করে দেখতে পারেন। তো এরপরে যে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটার নাম হলো টুন শেডার। শেডারে চলে গেলাম, এখান থেকে টুন বিএসডিএফ এটাকে আমি নিয়ে আসলাম। এই টুন শেডারটা মূলত কার্টুন থেকে আসছে, কারণ আপনার শেডারে যদি কখনো একটু কার্টুনই লুক দেওয়ার প্রয়োজন হয় বা এটা কার্টুন টাইপের একটা এফেক্টের মতো করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি টুন বিএসডিএফটা ইউজ করতে পারেন।
ঠিক আছে। এবং এই টুন বিএসডিএফটা আপনি দুইভাবে এটাকে মডিফাই করতে পারবেন, একটা হলো ডিফিউজের ভিত্তিতে আর একটা হলো গ্লোসির ভিত্তিতে। আমি যদি ডিফিউজের সাথে একটু কানেক্টেড করি তাহলে দেখেন এটা দেখতে এরকম লাগতেছে এবং এটার সাথে একটা সাইজ আছে, আপনার লাইটটাকে আসলে কীভাবে রিফ্লেক্ট করবে এবং এটা কতটা স্মুথ থাকবে। আপনি চাইলে এটাকে গ্লোসিতেও নিয়ে যেতে পারেন এটা আসলে, কিন্তু এটা আমার ওইভাবে বোঝা যাইতেছে না আসলে আমার এটা কীভাবে কাজ করতেছে, কারণ এটা আমার সিনটা ওইভাবে কার্টুনের মতো বানানো নাই, যে কারণে আমাদের ওইভাবে বোঝা যাইতেছে না। আমি যদি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাই ব্লেন্ডারে, আমরা যদি ব্লেন্ডারের অফিসিয়াল শেডার নোটসের বা ডকুমেন্টেশনের ওয়েবসাইটে যাই, সেখানে আমরা টুন বিএসডিএফের যেই বিষয়টা দেখতে পাই, সেখানে তারা অলরেডি বলে দিয়েছে কার্টুন লাইট এফেক্ট করার জন্য আপনার এই শেডার নোটটা ইউজ করা হয় এবং এটা আসলে দেখতে কীরকম হবে, ঠিক এরকম টাইপের একটা কার্টুনি বা ফ্ল্যাট লুক দেখার জন্য আপনি মূলত এই টাইপের শেডারটাকে ইউজ করতে পারেন। তো এটা মূলত ছিল আমাদের টুন বিএসডিএফ। এরপরে আজকে আমরা যে শেডারটা নিয়ে কথা বলবো সেটার নাম হলো তো মূলত হোল্ড আউট। এবং দেখেন এই শেডারটার কিন্তু কোনো ইনপুট নাই, জাস্ট আউটপুট আছে। জাস্ট এই হোল্ড আউটটাকে আমি জাস্ট সারফেসের সাথে যদি কানেক্ট করে দেই তাহলে দেখেন আমার এই সারফেসটা অনেকটা একটা ট্রান্সপারেন্ট দেখাইতেছে। তো আপনাদের এটা নাও দেখাইতে পারে, আপনাকে এটা অবশ্যই একটু চেক করে দেখবেন। আপনি একটু রেন্ডার প্রপার্টিসে যাবেন, একদম নিচে চলে আসবেন, এখানে দেখবেন যে ফিল্ম নামের একটা ক্যাটাগরি আছে, সেখান থেকে জাস্ট আপনি যদি ট্রান্সপারেন্ট মার্কটা যদি তুলে দেন তাহলে দেখবেন যে আপনার এটাকে যখনই রেন্ডার দিবেন এখানে এরকম রঙের একটা কালো একটা পার্ট চলে আসবে। কিন্তু আপনার যদি এখানে কোনো একটা হোল বা কোনো একটা ছিদ্র দরকার হয় বা এখানে একটু ট্রান্সপারেন্ট দরকার হয়, সেই ক্ষেত্রে আপনি একটা ট্রান্সপারেন্ট এটাকে একটু মানে অ্যাড করে দিতে পারেন। আমি যদি এটা একটু রেন্ডার করে দেখাই তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। আমি যদি জাস্ট আমার এই সিনটাকে একটু রেন্ডার করি, রেন্ডারের যে আউটপুটটা আছে এটাকে আমি 50% করে দিলাম যাতে করে আমার দ্রুত রেন্ডার হয়। জাস্ট আমি এটাকে একটু রেন্ডার করে ফেললাম। তো দেখেন আমার এই জায়গাটা কিন্তু ট্রান্সপারেন্ট তৈরি হয়েছে। তো এটাকে আমি ট্রান্সপারেন্ট হয়েছে কীভাবে বুঝবো, আমি এটাকে একটু সেভ করি। আমাদের এখানে একটা পিএনজি ফাইল আমি এখানে সেভ করলাম। এবার আমি যদি একটু ফটোশপটা অন করি আমার, তাহলে আপনি দেখতে পাবেন যে আমার ফটোশপটা এখানে অন হয়ে গেছে। দেন আমি আমার যেই ফাইলটাকে আমি সেভ করলাম এখান থেকে, তো এটাকে জাস্ট ড্র্যাগ করে আমার ফটোশপে নিয়ে আসলাম। এটা টোটালি একটা আলফা ইমেজের মতো হয়ে গেছে। দেখেন আমার এই ছবিটা এরকম ছিল। আমি যদি এটার একটা সলিড যদি কোনো একটা কালার যদি ইউজ করি, দেন যদি এটাকে যদি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই তাহলে দেখেন আমার ওই জায়গাটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। কারণ এখন আমি ওখানে যে কোনো কিছু আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবো তার বদলে। অনেক সময় আপনাদের দেখবেন যে কোনো একটা অবজেক্টের ভিত্তিতে সেটাকে একটু হোল্ড আউট করে কাটা দরকার হয় বা আপনার মাস্কিং করার জন্য প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এই হোল্ড আউট নোটটা আপনার সবচেয়ে বেশি পরিমাণে কাজে দেবে এবং এটা বেশিরভাগ সবচেয়ে বেশি পরিমাণে ইউজ হয় আপনার ভিএফএক্স অথবা কম্পোজিটিং রিলেটেড কাজে, যেখানে আপনার মাস্কিং করাটা খুব মানে ক্রিটিক্যাল হয়। সেক্ষেত্রে আপনি চাইলে তখন এই হোল্ড আউটের ম্যাটেরিয়ালটা ইউজ করেও আপনি সেখানে এরকম একটা হোল তৈরি করে নিতে পারেন বা সেটাকে মাস্ক হিসাবে ইউজ করতে পারেন। এবং সেটাকে অবশ্যই আপনার যদি ট্রান্সপারেন্ট হিসেবে চান, অবশ্যই আপনাকে এই যে রেন্ডার প্রপার্টিস থেকে ফিল্ম নামের ফিল্মে গিয়ে এবং সেখান থেকে ট্রান্সপারেন্টটা অ্যানাবল করে দিতে হবে, যেটাকে আমরা একটু আগে করলাম আমাদের এই ফিল্ম থেকে। তো এই ছিল আজকের মোটামুটি এই 3টা শেডার নোট নিয়ে আলোচনা। এর পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ প্রিন্সিপাল বিএসডিএফ এটা নিয়ে আলোচনা করব। তাহলে আশা করি মোটামুটি আপনাদের এই শেডার নোটের যেই বিষয়গুলো আছে সেটাকে আপনাদের অনেকটা বুঝতে সুবিধা হবে। আর আমি চেষ্টা করব প্রিন্সিপাল বিএসডিএফের সাথে এই টেক্সচারগুলো কীভাবে কাজ করে সেই টেক্সচারগুলো নিয়ে আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারে হয়তো দেখা যাবে যে আমার ভিডিও দেওয়ার অনুপ্রেরণা আরও পরিমাণে বাড়বে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।